এলাকার সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব পালনও বলতে পারেন। একটু ভুলের কারণে আমার এলাকার মানুষ বুদ্ধিশুদ্ধিতে পিছিয়ে থাকবে তা তো হতে পারে না। খুবই কষ্ট লাগে যখন দেখি কেউ আয়োডিন ছাড়া খোলা লবণ খায়। ক্ষেতের লবণ বা খোলা লবণে আয়োডিন থাকে না, আর আয়োডিন না খেলে তো বুদ্ধির বিকাশও হবে না। ঠিকই ধরেছেন, আমি বাড়ি বাড়ি গিয়ে আয়োডিনযুক্ত লবণ দিয়ে আসি। বেশি দিন হয়তো এই কাজটা আমাকে করতে হবে না, কারণ সবাই তো জানছে। আর সন্তানের ভালো কে না চায়? বুদ্ধিদীপ্ত থাকতে চায়, আয়োডিনযুক্ত লবণ খায়। কিছুই তো বুঝতেছি। আচ্ছা তোমরা কি বুঝো বাতাস কোন দিকে? এখন পর্যন্ত তো খারাপ কোনো লক্ষণ দেখি নাই। বাতাস কিন্তু আপনার দিকেই আছে চেয়ারম্যান আঙ্কেল। আমারও তাই মনে হচ্ছে। এবার কিন্তু আগের বারের চাইতে ভোট বেশি আসবে। কসু আসবে। তোমরা তো মিয়া দুই চোখ দিয়ে সামনে যেটা আছে খালি সেটাই দেখো, ভিতরে চোখ দিয়ে কিছু দেখো। মানে সামনে যেটা লেখা আছে সেটাই পড়বা, ভিতরেরটা পড়বা না। আঙ্কেল কোনো সমস্যা? সমস্যা এখনো হয় নাই, তো গন্ধ পাইতেছি। মতিন চাচা? আর দা ওটা তো ফেলটু চেয়ারম্যান, ওটার গোনায় ধরি নাকি আমি? তাহলে? আরে ওই যে লবণ মিলের মালিক কাঞ্চন মৃদা। হাসোকে? কাঞ্চন আঙ্কেল তো ইলেকশনই বোঝে না, এমনিই দাঁড়িয়েছে। ওই টাকা পয়সা হাতে আসছে, একটু খরচ করুক। কিন্তু আঙ্কেল ওনাকে নিয়ে তো টেনশনের কি আছে? তোমরা বলে তার সাথে আসো মেয়ারা, ইদানিং অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছো গিয়া। আঙ্কেল আপনি কার কাছে শুনলেন? বাবু চেয়ারম্যানের কাছে কোনো কথা গোপন থাকে না, বুঝছো না? কথাটা মনে রেখ। চল স্টার্ট দে, চলেন। তুই এইটাই এমন একটু দিনু যে ঠিক আছে। তারপর ইলেকশনের খবরটা ওর কি? বাবু চেয়ারম্যান মিছিল করে এলাকা গরম করে ফেললো, আর আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে আছি। কাঞ্চন ভাই, আপনার প্ল্যানটা কি? আমরা কবে মিছিল করব? মিছিল করলে মিছিলের মতো করব, 50 জন না। এখন মিছিল করলে কয়জন আসবে আপনি বলেন? সবাই বলে সাথে আছি, কিন্তু সরাসরি কয়জনে মাঠে নামছে? তা অবশ্য ঠিক। নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ নেই। আর পছন্দ মতো প্রার্থীকে সাপোর্ট করা এটা আমার নাগরিক অধিকার। এতে বাবু চেয়ারম্যান কি ভাবলো সেটা ভাবার সময় আমাদের নেই। উচিত কথা। কাঞ্চন ভাই মিছিল ডাকেন, দেখি কে কে আসে। আমি মিছিল টাইপের কিছু করে শোডাউন করতে চাই না। তাহলে স্যার হোম ভিজিট করি? তারও দরকার নেই। প্রথমে একটা জনসভার আয়োজন করো, সবাই আসুক, আমি আমার কথাগুলো সেখানেই বলবো। তারপর প্রয়োজন মনে হলে অন্য কিছু করা যাবে। কি বলেন? তাও ভালো, একটা কিছু দিয়ে শুরু হোক। ইলেকশনের সময় চুপচাপ বসে থাকলে শরীর হাত পা ব্যথা করে। শরীফুল ভাইয়ের সালাম নিন, কবুতর মার্কায় ভোট দিন। শরীফুল ভাইয়ের সালাম নিন, কবুতর মার্কায় ভোট দিন। সামনে আসে শুভ দিন, কবুতর মার্কায় ভোট দিন। শরীফুল ভাইয়ের সালাম নিন,
কবুতর মার্কায় ভোট দিন। কবুতর মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। কবুতর মার্কায় দিলে ভোট। এই খারাপ খারাপ খারাপ। কি ব্যাপার, থামলেন কেন? বলেন যা বলছিলেন। মানে কি কি বলবো? কি বলবো মানে? ওই যে বলছিলেন না, আমার ভাই তোমার ভাই। ইলেকশনের প্রার্থীকে ভাই বলে সম্বোধন করতে হয়, সম্পর্কে যাই হোক না কেন। ও তাই তো, আমার বাবাও তো নির্বাচনের প্রার্থী। আমি কি বলবো, আমার ভাই তোমার ভাই নাকি আমার বাবা তোমার বাবা? কুসুম আমি যাই, এই চল যা। ভাই সব, ভাই সব, সামনে আছে শুভ। আচ্ছা পাভেল, বল। এখন আমরা কি করব? এভাবে চুপ করে বসে থাকলে কিন্তু কোনো সমাধান হবে না। আমার মনে হয় এখন আমাদের ওপেন হওয়ার সময়। কিন্তু কিন্তু কি? আঙ্কেল তো খোলাসা করে কিছু বলছেন না, তার উপর ভরসা পাচ্ছি না। শেষে না আবার কথা সত্যি, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আচ্ছা তাহলে কাঞ্চন আঙ্কেলের সাথে আগে কথা বলে বুঝি, দেখি উনি কি বলেন। হ্যাঁ চল, এখনই চল। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, কিন্তু আবার কিন্তু কি? শোন, এখন যে অবস্থানে আছি ভালো আছি, বরং কথা বলতে না গিয়ে আবার ফেসে যাই। তা ঠিক, ওপেন ইলেকশন করলে শালম আবার মাইন্ড করবে না তো? ধুর, মাইন্ড করার কি আছে? মাইন্ড করলে শালমের প্রথম উচিত হলো ওই কুসুমের উপর মাইন্ড করা, নাকি? এত প্রাণের মানুষ, সেও তো বিপক্ষ পার্টি। চল। কি করো? এই তো বসে আছি। যাক, আমার কথা মনে পড়লো তাহলে। আর বলো না, এসেই ইলেকশনের কাজে জড়ায় গেছি। ও তাই, ইলেকশন তো শুধু আপনার না, আমাদেরও তো আছে না? মানে? মানে আমি হচ্ছি আপনার প্রতিপক্ষ, তাই না? ও আঙ্কেল যে ইলেকশন করবে এটা তো কখনো চিন্তাই করিনি। এখন তার চিন্তার কোনো কারণ নেই, নাকি আছে? জানি না। আচ্ছা, আমার একটা সাজেশন শুনবেন? বলো। আমার মনে হয় কি, ইলেকশন না হওয়া পর্যন্ত আমাদের কথা বলাটা ঠিক হবে না। প্রতিপক্ষ প্রতিপক্ষের মতোই থাকা উচিত, কি বলেন? হ্যালো হ্যালো, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কিছু বলবেন? না ভালো। জি ভালো। শরীরটা, শরীর ভালো থাকে কিভাবে, তাই না? যেরকম খাটাখাটনি যাচ্ছে, আর তাছাড়া আপনি তো আর আমাদের মতো খাটতে পারেন না, তাই না? করবেনই বাকি, বাবার ইলেকশন বলে কথা, খাটাখাটনি তো করতেই হবে। ইলেকশনে জিততে না পারলে তো আবার প্রেস্টিজ থাকবে না, তাই না? আর কিছু বলবেন? না তেমন কিছু না। আচ্ছা, রাসেল পাভেল এরা তো আপনার বন্ধু। কেমন বন্ধু? কোনো ঝামেলা? না ঝামেলা না, মানে তেমন কিছু না, আবার ঝামেলা। ওরা ঠিক করছে না। বন্ধুর চেয়ে অন্য কিছুই কি বড় হয়? যা বলবেন একটু ক্লিয়ার করে বলেন প্লিজ। না মানে বলছিলাম যে ওদের আর দোষ কি, আসলে জামানার দোষ। এখনকার ছেলেপেলে এমন কেন বলুন তো? একটা মেয়ে মানুষের জন্য বন্ধুর সঙ্গে বেইমানি করবে? ছি 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 ছি। কুসুমের কারণে যে তারা কাঞ্চনের বাড়িতে যায়, এটা কি আমি বুঝি না? এসব ফালতু কথা বলার জন্য আমাকে দাঁড় করিয়েছেন? না না না, ফালতু কথা না, আসলে আপন ভাবি তো, তাই বললাম। যার নুন খাই তার তো গুণ গাইতেই হবে। বলছিলাম যে চোখ কানটা একটু খোলা রাখবেন, এর চেয়ে বেশি কিছু না। এই জন্য কি কুসুম ইলেকশন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখতে বলল? এমন গিট্টু লাগাবো যে
কাছাকাছির দরকার নাই, চোখ বন্ধ করে থাকলে মানুষ ঘুমায় না। কি কবি ক? ব্যাপারটা যে কিভাবে বলি বুঝছি। তোরা মোটরসাইকেলে না উঠাইয়া মানে ফালাই দিয়েছি কি জন্য, এটা বুঝতে পারস নাই, তাই না? না মানে হ্যাঁ ওইটাই। আচ্ছা তুই আমার সবচেয়ে কাছের মানুষ না? জি জি। এখন কাছের মানুষের কোনো কারণ ছাড়া আমি এখানে ফালাই দিয়েছি, তার মানে কোনো কারণ পাইলে যে কাউরে যে কোনো সময় আমি যে কোনো জায়গায় ফালাই দিতে পারি। এটা তুই অশিক্ষিত মানুষ বুঝতে না পারলেও শিক্ষিত পোলাপানগুলো ঠিকই বুঝছে, বুঝছস না? যে আমি তো আসছিলাম অন্য একটা কথা বলতে। কি কথা? শাহ আলম বাবাজিকে দেখলাম কাঞ্চনের মেয়ে কুসুমের সাথে কথাবার্তা বলতে। তো কি হয়েছে? একই গ্রামের মানুষ কথা কইতেছে, তো সমস্যাটা কি? তা ঠিক, কিন্তু কথাবার্তার ধরন দেখে তো মনে হলো দুজনের মধ্যে একটু অন্যরকম সম্পর্ক আছে। নজর রাখিস। জি, হাজার হোক বিপক্ষ পার্টি। তাছাড়া আমাদের গ্রামে তো মনে করেন ছোট মনের মানুষের অভাব নাই। কি দিয়ে কি রটনা করে, আল্লাহ না করুক আবার ওই ভোটের উপর প্রভাব না পড়ে। সবসময় বেশি কথা কস। তোর যা কইছি তাই কর, নজর রাখতে কইছি নজর রাখবি। জি। দরকার হইলে গিট্টু লাগাইতে। এমন গিট্টু দিমু কেউ যাতে খুলতে না পারে। আসসালামু আলাইকুম। এখন কি আমার প্ল্যানটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? কেন আমি এতদিন চুপচাপ ছিলাম? জি, বুঝতে পেরেছি। সবাই কিন্তু এই নিয়ে বলাবলি করছে। স্যারের মার্কাটা কি এখনও কেউ জানে না। একটা লোক নির্বাচনে দাঁড়িয়েছে, অথচ মিটিং মিছিল বা গণসংযোগ কিছুই করছে না, ভোটও চাইছে না। নির্বাচন তো এমন হয় না, তাই না? এখন সেই লোকটা যদি হঠাৎ জনসভা করে তাহলে অবশ্যই আগ্রহ নিয়ে শুনতে আসবে। তা অবশ্য ঠিক, সবাই কিন্তু খটকার মধ্যে আছে, অন্তত ক্লিয়ার হওয়ার জন্য সবাই আসবে। হ্যাঁ, আমি সেটাই চেয়েছি। তবে জনসভাটা এক মঞ্চে করতে পারলে সবচেয়ে ভালো হতো। বাবু চেয়ারম্যানকে আপনারা প্রস্তাবটা দিয়ে দেখবেন নাকি? কি যে বলেন না আপনি, এটা কি কখনো হয়? উন্নত বিশ্বের দেশগুলোতে কিন্তু হয়। সেখানে এক মঞ্চে সব প্রার্থীরা বসে, প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার জনগণের কাছে তুলে ধরে, একে অপরের সাথে বিনয়ের সাথে বিতর্কও করে, জনসাধারণও তাদেরকে প্রশ্ন করে, তারা প্রশ্নের উত্তর দেয়। আবার সেই অনুষ্ঠানগুলো কিন্তু টিভি চ্যানেলে সরাসরি প্রচারও করে। এটা কি আর বিদেশ? না না, আমাদের দেশেও কিন্তু হয় এই সিস্টেমে। ইউনিয়ন পরিষদ নির্বাচন তো হয়ই, পরবর্তীতে জনগণকে সাথে নিয়ে ওপেন বাজেটও হয়। আচ্ছা, ওই বাবু চেয়ারম্যান কি রাজি হবে? বাবু চেয়ারম্যানের সাথে কথা বলে দেখো, তোমরা চেষ্টা করে দেখো, যদি হলো ভালো, আর যদি তা না হয় তাহলে পরে তো বললাম আমরা চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, সেই কাঞ্চনের সমস্যাটা কি রে? আমারে ফোন করে কয় একই মঞ্চে মিটিং করতে। আচ্ছা আমি কি ওর শিডিউল মতন চলবো? হ্যাঁ, আমার যখন যা ইচ্ছা আমি তখন তাই করবো। সেই তো আমার মনে হয় কি খরচাপাতি মনে হয় কম পড়ছে, সেই জন্য এক লগে এক মঞ্চে একসাথে কাজ করতে চায়, বুঝছেন? ওই মঞ্চে করে খরচ দিয়ে দেন না। চুপ করো না, আমার লোক ইয়ার কি মানুষ না, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি তো সেই টেনশনে আছি। টেনশনের কি আছে? সাপ সাপ বলে দেন না, প্রস্তাব দিছে প্রস্তাব রাখছে, এটা যে বদলানো যাবে না এমন তো কোনো কথা নাই। কাঞ্চন মেয়েটা চালাক সাজছে। আরে বাবু চেয়ারম্যান যে কি জিনিস এটা তো জানে না। জানে না।
কেমন আছো কুসুম? ফোন ধরছো না কেন? আচ্ছা, আমি আপনাকে কি বলেছিলাম? বলেছিলাম না এই কদিন কথা না বলতে? তারপরে ফোন করেছেন কেন? তা আবার এত রাতে? তুমি কি এখন একটু পুকুর ঘাটে আসতে পারবে? খুবই জরুরি। কি বললেন? পুকুর ঘাটে? এখন কটা বাজে আপনার মনে আছে? আপনার মাথা ঠিক আছে তো নাকি? এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটা বলতে পারছি না। তাই নাকি? আপনার কি হয়েছে বলুন তো? তোমাদের বাড়িতে লোকজনের একটু আগমন বেড়েছে না? হো, এই কথা। শোনেন, হবু চেয়ারম্যানের বাড়িতে লোকজনের আনাগোনা হবেই, তাই না? নাকি হবে না? তাই বলে গভীর রাতেও? তাতে আপনার সমস্যাটা কি? ইলেকশন তো দেখছি খুবই খারাপ জিনিস। কাছের লোকদের দূরে ঠেলে দিচ্ছে আর দূরের লোকদের কাছে নিয়ে যাচ্ছে। এখন রাখি, বাই, টাটা। প্রিয় এলাকাবাসী, একটি অভূতপূর্ব ঘটনা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কাঞ্চন মৃধা এবং সদ্য সাবেক চেয়ারম্যান জনাব শরীফ হোসেন বাবু এক মঞ্চে জনসভার আয়োজন করেছেন।